এখন আমরা নবম শ্রেণীর বসে দেখি 16 9 জায়গায় অঙ্কটি সলিউশন করব। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। ওই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেস সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাড় কত চওড়া হিসাব করে। দেখো বিষয়টা আমি একটু ছবির মাধ্যমে তুলে ধরছি। তো বলেছে যে আমাদের পাড়ায় যে পাতকুয়ো রয়েছে সেই পাতকুয়োটার পরিধি বলে দিয়েছে। এটা সাপোজ ধরলাম একটা পাতকুয়ো, এর পরিধি বলে দিয়েছে, আচ্ছা এখানে পরিধিটা হচ্ছে 440 সেমি। আমরা বুঝতে পারছি মানে এখান থেকে শুরু করে যদি এই টোটালটা এক পাক রাউন্ড সেটা হচ্ছে 440 সেমি। আবার বলেছে পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি এত মানে সেই পাড় সহ, তাহলে দেখো এরকম আমরা সাপোজ ধরলাম এটা হচ্ছে সমান চওড়া মানে সব জায়গাতেই সমান হবে। এটা একটা সমান চওড়া, হ্যাঁ এটা হচ্ছে পাড়। তো এই পাড় সহ এখান থেকে আমরা দেখাচ্ছি পাড় সহ যে তোমার পাতকুয়োর বৃত্তাকার পাতকুয়োর পরিধি সেটা হচ্ছে 616 সেমি। তাহলে 616 সেমি। এবার বলেছে দেখো এইবার পাতকুয়ো এই যে তবে 616 সেমি হয় যদি এটা, তাহলে তবে পাথরের পাড় কতটা চওড়া মানে এটা কতটা চওড়া সেটা হিসাব করতে বলেছে। তো দেখো দুটোর পরিধি কিন্তু আমরা জেনে গেছি। এইবার আমরা এই যে বৃত্তাকার যে পাতকুয়ো সেই পাতকুয়োর কত আমরা এইটাকে ব্যাসার্ধ ধরে নেব, তার কারণ এখানে হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে এখান থেকে এইটুকু একটা ব্যাসার্ধ হচ্ছে, আবার এখান থেকে টোটালটা মানে এইটুকু একটা ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ আমরা পাচ্ছি। তাহলে দুটো ব্যাসার্ধ আমরা ধরে নেব, ধরে নেওয়ার পরে তার যে সূত্র পরিধি বের করার সূত্র তার সঙ্গে আমরা এই যে যেটা বেশি সেখান থেকে আমরা কমটাকে দেখিয়ে এখানেও বেশি কম দেখিয়ে আমরা এখানে যে পাথরের পাড়টা কতটা চওড়া সেটা বের করব। দেখো এখানে আমরা এইটা যে ছোট যেখানে পাথর তোমার পরিধি দেওয়া রয়েছে এখানে আমরা ছোট হাতের আর ধরবো, এটাকে ছোট হাতের আর ধরলাম ব্যাসার্ধ, আর এখান থেকে টোটালটাকে বড় হাতের আর ধরলাম। আমরা লিখছি দেখো দেখো মনে করি পাতকুয়োর বৃত্তাকার পাতকুয়ো বা পাতকুয়ো লিখতে পারি পাতকুয়োর ব্যাসার্ধ সমান ছোট হাতের আর সেমি। অতএব পাতকুয়োর পরিধি 2 পাই আর বর্গ সেমি হবে সেমি। আবার আচ্ছা বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ বা পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ কত বড় হাতের আর সেমি বললাম। পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ বড় হাতের আর সেমি। অতএব পাড় সহ পাতকুয়োর পরিধি সমান 2 পাই বড় হাতের আর। এইবার দেখো আমরা অতএব দিয়ে আমরা দেখাতে পারি অতএব এই যে 2 পাই আর মানে এটা বেশি 616 এটা বেশি, তাহলে এখানে লিখবো আমরা 2
পাই আর মাইনাস এখানে যে পরিধি রয়েছে 2 পাই আর, এটা ছোট 2 পাই আর সমান কত বেশি 616 মাইনাস 440 এরকম আকারে আমরা দেখাতে পারি। এইবার আমরা আর মাইনাস বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান কত হবে সেটা দেখালে আমরা অ্যান্সার বের করতে পারবো। দেখো বা এখানে কমন আসছে 2 পাই কমন আসছে, তাহলে এখানে আর মাইনাস ছোট হাতের আর করে দিয়েছি সমান হচ্ছে, এখানে বিয়োগ করব তাহলে 6 এখানে 0 আছে 6, তাহলে 6 লেগে যাচ্ছে, 4 আর 11, 4 আর 7 11, 7 8 9 10 11, 7 11 হাত থাকলে 5 আর 5 176 বা 2 ইন্টু পাই হচ্ছে 22 7 ইন্টু আর মাইনাস আর ছোট হাতের আর সমান 176 বা এখানে দেখো আর মাইনাস ছোট হাতের আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 176 ইন্টু এখানে দেখো 7 এর 22 ছিল, এটা উল্টে যাবে, 22 এর 7 ছিল 7 এর 22 হয়ে যাচ্ছে, আর ইন্টু এখানে দেখো আর মাইনাস আর এর সঙ্গে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর এর সঙ্গে এটা 2টা গুণ আকার ছিল, এখানে ভাগ আকার হয়ে যাবে, তাহলে ভাগ আকার 2 কে 2, 8 2 16 আবার 8 2 16, 22 কে 22, 4 22 88 সমান 4 7 28 সেমি, তাহলে 28 সেমি। এইবার দেখো তাহলে আর মাইনাস আর, তাহলে আমরা বের করতে পারলাম যে এখানে তবে পাথরের পার চওড়া সমান, এখানে বড় হাতের আর ছিল এতটা, তার থেকে ছোট হাতের আর বিয়োগ করছি, তাহলে কতটুকু বাদ থাকছে সেটা বের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে যে পাথরের পার রয়েছে সেটা 28 সেমি চওড়া হতে লিখতে পারি। পাথরের পারটি 28 সেমি চওড়া, 28 সেমি, হ্যাঁ পাথরের পাটটা 28 সেমি চওড়া, হ্যাঁ চওড়া, তাহলে আমাদের 9 দাগের অঙ্কটি সলিউশন।